আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখেছেন, এবং থাম্বনেলে দেখে হয়তো অনেকেই মনে করছেন এটা কি আসলে সত্যি নাকি এটা ফেক। আর এটা যদি সত্যি হয়েই যায় তাহলে তো এটা হবে মেঘ না চাইতেই বৃষ্টির মতো অবস্থা। হ্যাঁ বন্ধুরা, এমন একটা ঘোষণা খুবই সম্ভব আজকালের মধ্যে আসতে পারে, এমনও হতে পারে আমার ভিডিও পাবলিশড হওয়ার আগেই এই ঘোষণাও চলে এসেছে। তবে এর জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে আমাদের বাংলাদেশিদের একজন অবশ্যই প্রিয় মানুষ। তিনি হচ্ছেন বর্তমানে ভারতের হাই কমিশনার, মানে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী স্যারকে। তার আন্তরিক প্রচেষ্টা এবং তার আন্তরিক দক্ষতা, এগুলো সব কিছু মিলিয়ে তিনি এমন একটা ঘোষণা হয়তো বা আজকালের মধ্যে দেবেন, বা এমনও হতে পারে এই ভিডিও রিলিজ হওয়ার পূর্বেই সেটা দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে, যদি স্লট মুক্ত করে দেওয়া হয় তাহলে কেমন হবে? শুধুই কি আপনি ফর্ম পূরণ করে নিয়ে গিয়ে জমা দিতে পারবেন, বিষয়টা এমন? আসলে কিন্তু বিষয়টা এমন নয়। সুতরাং আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা কিন্তু একেবারে ছোট হবে। তো আপনাকে যেটা বলবো যে এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পেন নিতে হবে না। তবে একটু আপনাকে বুঝতে হবে বিষয়টা কেমন। এর আগে যেমন ছিল যে কোনো নির্ধারিত স্লট নেই, আপনি প্রতিদিনই চাইলে আপনার নিজস্ব যে কোনো একটা সুবিধা মতো সময়ে, যদিও বা তখন একটা সুবিধা মতো সময় দেওয়া থাকতো 5 ঘন্টা বা 6 ঘন্টা, এই টাইমের মধ্যে আপনি আপনার ফাইল দিয়ে রীতিমতো আপনি এক্সপ্লোরিং করে আপনার যেটা নির্ধারিত ফিস ছিল তখন সেই ফিস জমা দিয়ে আপনি আপনার ফাইল নিয়ে পরের দিন বা তার পরের দিন গিয়ে আপনি ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিতে পারতেন। এক কথায় আপনার পেমেন্ট করতে কোনো ঝামেলাই হতো না। তখন ছিল স্লট অবমুক্ত, তখনও সেটাও স্লট ছিল তখন, তবে এখনকার মতো লিমিট না, তখন ছিল আনলিমিটেড। ঠিক এইরকমই হয়তো আসার সম্ভাবনা আছে। যে 5টা আইভ্যাক চালু হয়েছে সেই 5টা আইভ্যাকে এমনটাই চালু হবে। তবে তার মানে কি এই প্রতিদিন যে 1 থেকে 1.5 লক্ষ মানুষ এই আবেদন করছে সবাই কি একদিনেই স্লট পেয়ে যাবে? বিষয়টা কিন্তু এমনও হবে না। অর্থাৎ যে নির্ধারিত সময়টুকু থাকবে, এই সময়টুকুর মধ্যে যে কয়জন পেমেন্ট করতে পারবে শুধুমাত্র পরের দিন তারাই হয়তোবা এই স্লটগুলো জমা দিতে পারবে। আর একটা ব্যাপার চিন্তা করে দেখুন, একদিনেই যদি 1 থেকে 1.5 লাখ মানুষকে স্লট দেওয়া হয়, 5টা আইভ্যাক জীবনও কভার করতে পারবে না। সুতরাং এটা নিয়ে এমনটা ভাবার দরকার নেই যে আমি 100% আগামীকালকে নিশ্চিতভাবে ফর্ম আমার ফাইল জমা দিতে পারবো। তবে এইটা নিশ্চিত যে আগের থেকে আপনার সম্ভাবনাটা এখন অনেক বেশি বেড়ে যাবে। তবে আমরা আশা করছি অগাস্ট মাসে পুরোপুরিভাবে আরও কয়েকটা আইভ্যাক সেন্টার খুলে যাবে, এবং এই আইভ্যাক সেন্টারগুলো খুলে গেলে আপনার আমার সকলের জন্য সুবিধা হবে ভারতীয় ভিসা আবেদন করার জন্য। এক্ষেত্রে এই যে 5টা আইভ্যাকের ওপরে যে প্রেশারটা আছে সেই প্রেশারটা অনেকটাই কমে যাবে, এবং আমরা চাই যে বর্তমান যিনি দায়িত্বে আছেন জনাব দীনেশ ত্রিবেদী স্যার, তিনি যেন অতি দ্রুত এই কাজগুলো করে, এবং এই কাজগুলো যদি উনি দ্রুত করেন তাহলে অবশ্যই বাংলাদেশিদের হৃদয়ে তিনি অন্যরকমভাবে একটা স্থান করে নেবেন। এবং আমরা যেটা এর আগে কল্পনা করেছিলাম, সব কল্পনা জল্পনা সব কিছু উড়িয়ে দিয়ে তিনি যেভাবে বাংলাদেশের মানুষের সাথে একাকিত্ব কি বলবো একীভূত হয়ে গেছেন, এবং কয়েকদিন আগেও দেখলাম তিনি বাংলাদেশি আইভ্যাক সেন্টারগুলোতে গিয়ে ভারতের ভিসা সেন্টারগুলোতে গিয়ে মানুষের সাথে সরাসরি কথা বলছেন, তাদের সমস্যাগুলো কি জানার চেষ্টা করছেন, এবং সেই অনুযায়ী তিনি কিন্তু ট্রিটমেন্টও দিচ্ছেন। ট্রিটমেন্ট বলতে এই মেডিকেল ট্রিটমেন্ট না, সেই প্রবলেমের এগেনস্টে ট্রিটমেন্টগুলো দিচ্ছেন, যেটা কিন্তু অন্য কোনো ইন্ডিয়ান হাই কমিশনারকে কখনোই দেখা যায়নি এইভাবে ফিল্ড লেভেলে কাজ করতে। সুতরাং আমরা আশা করছি ভালো কিছু হবে। খোদা হাফেজ।